আসলে হ্যাঁ, দুজন সিনিয়র খেলোয়াড়ের অফর্ম আমাদের দলের তারা ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে, কিন্তু মাটন আর সৌম্য সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ নাজমুল শান্ত। ৩টা ডাক সঙ্গে করে বাংলায় ফিরলেন তানজিদ তামিম। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদও খেলতে পারেনি ম্যাচ উইনিং নক। অলরাউন্ডার সাকিব হতাশ করেছেন ব্যাটে বলে। টানা এতগুলো ম্যাচে ব্যাটারদের ছন্নছাড়া অবস্থার কারণটা কি? পারফর্ম না করেও টি-20 বিশ্বকাপ দলে জায়গা পান সৌম্য। কেমন বৈষম্য! মিরাজ কি সৌম্য সরকারের চেয়েও অযোগ্য? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ব্যর্থতার এক বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে টাইগাররা। দর্শক বন্ধুরা, আবার দেশে ফিরতে না ফিরতেই নানা আলোচনা এবং সমালোচনার সম্মুখীন হতে হয়েছে টাইগাররা, এবং সেই সাথে নানা প্রশ্ন করা হয়েছে তাদেরকে। দর্শক বন্ধুরা, আবার তাসকিন আহমেদ সুজা সাহেবটা বলে দিয়েছেন বাংলাদেশের বোলাররা যথেষ্ট চেষ্টা করেছে, তবে ব্যাটসম্যানরা যেন তাদের কিছুই করতে পারেনি। একমাত্র তাওহিদ হৃদয়ের পরে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন ব্যাটিং করতে ভুলে গিয়েছিলেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার টি-20 বিশ্বকাপে যাওয়ার আগে মেহেদী হাসান মিরাজকে নিয়ে যে নাটক সাজিয়েছিল বেশ কয়েকজন ব্যক্তি, এবার সেই সকল বিষয়গুলো একে একে বেরিয়ে আসছে, এবং সেই সাথে বিশ্বকাপের মঞ্চে যেন বাংলাদেশের এক্সপেরিমেন্ট চালিয়ে যায়। আর এই চালিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে হাতুরু সিংয়ে। দর্শক বন্ধুরা, গত ওডি বিশ্বকাপে তামিমকে নেওয়া হয়নি, এবারে টি-20 বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজকেও নেওয়া হয়নি। আর এবার এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু চমৎকার তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলি পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। ইগলের ঘাড় থেকে দ্রুত নিচে চলে আসে, কিন্তু বাংলার ক্রিকেটে চিত্রটা উল্টো। এখানে বাঁশের চেয়ে কঞ্চি বড়। তারাই ঠিক করে জাতীয় দল কিভাবে চলবে। দুইটা ঘটনাকে সামনে আনলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। টাইমলাইন ওডিআই বিশ্বকাপ থেকে টি-20 বিশ্বকাপ, বাংলাদেশের ক্রিকেটে পড়েছে কালো দাগ। টাইগারদের টি-20 সামর্থ্য নিয়েই উঠেছে প্রশ্ন। বুমেরাং হয়েছে কিছু সিদ্ধান্ত। এখন অনেকের মনে পড়ছে মেহেদী হাসান মিরাজের কথা। ঠিক ছিল তো এই অলরাউন্ডারকে বিশ্বকাপ দল থেকে বাদ দেয়া? ম্যাচের পর ম্যাচ খারাপ খেলেও লিটন আছেন বহাল তবিয়তে। মিরাজ থাকলে ওপেনিংয়ে একটা ব্যাকআপ অপশন বাড়ত, আবার লোয়ার অর্ডারেও তাকে বিবেচনা করা যেত। অথচ আনফিট আর পারফর্ম না করেও টি-20 বিশ্বকাপ দলে জায়গা পান সৌম্য। কেমন বৈষম্য! মিরাজ কি সৌম্য সরকারের চেয়েও অযোগ্য? মিরাজের মতো চনমনে ক্রিকেটারের উপস্থিতি হয়তো দলের টিম স্পিরিটটাকেও বাড়িয়ে দিত, পাশাপাশি তার অফ স্পিনটাও কার্যকরী হতো মাহমুদুল্লাহ রিয়াদের মতো। এবার চলে যায় ফ্ল্যাশব্যাকে। 2023 সালের 26 সেপ্টেম্বরে বিনা মেঘে যেদিন বজ্রপাত হয়েছিল বাংলার ক্রিকেটে, সেদিনই ঘোষণা করা হয় ওডিআই বিশ্বকাপের বাংলাদেশ দল। একটা ঘটনা নাড়িয়ে দেয় গোটা দেশকে। তামিম ইকবালের জায়গা হয়নি বিশ্বকাপ দলে। এও কি হতে পারে? তামিমের শূন্যস্থানটা কি পূরণ করা গেছে? একজন নির্ভরযোগ্য ওপেনার কি পাওয়া গেছে? ওই এক সিদ্ধান্তই নড়বড়ে করে দেয় বাংলাদেশ দলের মনোবলকে, যার সরাসরি প্রভাব পড়ে ওডিআই বিশ্বকাপে। টাইগাররা যাচ্ছে তাই পারফর্ম করে, প্রতিটা ম্যাচেই তামিম ইকবালের অভাব অনুভব করে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। কে তবে নাটের গুরু? তিনি আর কেউই নন, হেড কোচ হাথুরু। এই লঙ্কান বাংলাদেশের ক্রিকেটে বুনে দিয়েছেন অস্থিরতার বীজ। ওডিআই বিশ্বকাপে তামিম ইকবাল আর টি-20 বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজ কাটা। এভাবেই হাথুরু সিংহের স্বেচ্ছাচারী সিদ্ধান্তে ধুঁকছে বাংলা, নাকি তামিম ইকবাল আর মেহেদী মিরাজই আসল কালপ্রিট? রহমান পেয়ার, ৭১।
খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না, এমনি তো মাইনাসেই আছি আমরা। কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি নাই। আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে ইনশাআল্লাহ। বিশ্বাস রাখেন আমাদের উপরে, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। আরও অনেক ভালো হতে পারতো। লাস্ট ম্যাচটা আমরা সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমরা জেতার চেষ্টাই করেছিলাম প্রথমে 12 ওভারের, পরে যখন মানে আমরা বুঝতে পারলাম 12 ওভার শেষ করা পসিবল না, তখন নর্মালি ট্রাই করছিল সবাই, তাও বুঝতে পারি। বাট হ্যাঁ, পজিটিভ সাইন আছে যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট বোলিং ভালো করছে। সুপার 8-এ এসছি সর্বপ্রথম এবার ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পেয়েছি। তো মানে পজিটিভ আছে, বাট নেগেটিভের সংখ্যাটা একটু বেশি, কিন্তু আসলে সবার মতো আমরাও একটু বোলিং ইউনিট আগাগোড়াই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে এবং সেই ধারাবাহিকতা ধরে রাখছে। আল্লাহর মধ্যে সামনে আরও ভালোর তো শেষ নাই। আর ব্যাটিং বিপর্যয় যেটা আসলে টু বি অনেস্ট, ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে ইউএসএতে যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল। আপনারা যদি স্ট্যাটস চেক করেন, অন্যান্য দেশের ব্যাটসম্যান বড় বড় টিমরাও স্ট্রাগল করছে, ওখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল। তো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলছি আমরা, কিন্তু তাও আসলে এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের ওই লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি নাই। আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে ইনশাআল্লাহ। আজকে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদের সামনে মনে হয় খুব বড় একটা সুযোগ ছিল, আজকের ফেরাটা অন্যরকম হতে পারত। একটা সময় যেটা দেখা গেল যে শিরোপা প্রত্যাশী ভারতের কোনো পেস বোলারের নাম নেই, সেরা 5-এর মধ্যে বাংলাদেশের তানজিম সাকিব আছে। কতটা এনজয় করলেন ব্যাপারটা? না, ডেফিনেটলি মাশাআল্লাহ। আসলে তানজিম সাকিব, রিশাদ এরা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ 5-এর মধ্যে ছিল, আর রিশাদ স্টিল আছে। ওভারঅল মানে ভালো করছে মাশাআল্লাহ। এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের মানে বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে এবং তাদেরকে মানে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে। তো এখন আসলে ধরেন যে জিনিসগুলো হয়ে গেছে আমরাও একটু স্যাড, হয়তো ফ্যান্স বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয়নি। স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জিতার কথা ছিল বা সেই অনুযায়ী পারেনি। আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা, ওটা 12 ওভার 1 বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার, এবং আমরা সেই ইন্টেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম। একটা পর্যায়ে যখন দেখলাম যে মনে হচ্ছে আর হবে না 12 ওভারের চেস, তখন আসলে নর্মালি জেতার চেষ্টা করা এই প্ল্যানটা আসছিল। তারপর ওইটাও ট্রাই করে আমরা পারিনি আনফর্চুনেটলি, কিন্তু হ্যাঁ কী করার। দলের 2 সিনিয়র মোস্ট ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদুল রিয়াদ অফ ফর্মে ছিলেন। লাস্ট ম্যাচেও রিয়াদ একটা ওভারে আসলে মাত্র 4 রান নিয়েছিলেন। এই 2 সিনিয়র ক্রিকেটারের অফ ফর্ম মাঠে এবং মানসিকভাবে দলকে কতটা এফেক্ট করে? আসলে হ্যাঁ, এই 2জন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলের তারা ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট পড়ে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টেপ নেন। আর আল্লাহর রহমতে এই যে 47 দিনের মতো একসাথে ছিলাম, সবার বিহেভিয়ার খুব ভালো ছিল, সবাই একসাথে ছিলাম। এই অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল, কিন্তু আসলে টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা অফ ফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। মানে আশা করছি সামনে দ্রুত এগুলো সব কাটিয়ে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে ব্যর্থতার এক বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে টাইগাররা। তবে দেশে ফেরার পর তাসকিন আহমেদ সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, আর এতেই তিনি এই সকল কথাগুলো বলেছেন। তবে বাংলাদেশের বোলাররা এবার T20 বিশ্বকাপে যথেষ্ট ভালো করেছে, তবে ব্যাটসম্যানরা যেন কিছুই করতে পারেনি, এজন্যই বাংলাদেশের এমন বড়ডুবি হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং সেই সাথে মেহেদী হাসান মিরাজ এবং তামিম ইকবাল কি কাদের বলের শিকার হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।